আমাদের দেশের অসৎ রাজনীতিবিদরা চুরিদারি করার জন্য, লুটপাট করার জন্য, মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য, অতীতে যারা মানুষকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করেছে, তারা পাগলা কুত্তা হয়ে গেছে ক্ষমতায় আসার জন্যে। তাদেরকে কোনো সুযোগ দেওয়া হইবে না, কোনো নির্বাচন নেই। তোমরা যারা আমাকে ভালোবাসো, আমি তোমাদেরকে অনুরোধ করছি, এই ৫৪ বছরে দেশের কোনো যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল সে পরিমাণে উন্নয়ন হয় নাই। কিছুটা উন্নয়ন হয়েছে শেখ হাসিনার সময়ে, কিন্তু দুর্নীতি বেশি হয়েছে। কাজেই এদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। অসৎ রাজনীতিবিদ, এরা চাঁদাবাজ, এরা জঘন্যভাবে দেশকে শোষণ করেছে, টাকা আত্মসাৎ করে সেগুলো পাচার করেছে, ব্যাংক লুটপাট করেছে। কাজেই আমি বলবো, হে জনগণ, তোমরা সচেতন হও, তোমরা জেগে উঠো। প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে সহযোগিতা করো। তিনি কোনো দুর্নীতি করেন কিনা, তার সরকারে যারা আছে, ৮ মাস অতিবাহিত হয়েছে, তাদেরকে তোমরা পর্যবেক্ষণ করো, সহযোগিতা করো, নিজেরা উৎপাদন করো। বিদেশি ইনভেস্টরসদেরকে এনে দেশে কোনো শিল্প করার কোনো প্রয়োজন নেই, আমরা নিজেরা করি। প্রত্যেক উপজেলায় শিল্পনগরী গড়ে তোলো, গ্রামে গঞ্জে কুটির শিল্প গড়ে তোলো, কৃষি খামারকে আরও বেশি, গরু পালন করো, হাঁস মুরগি পালন করো, গবাদি পশু, তারপরে চাষাবাদ করো। যাদের জমি নেই তারা অন্যের জমি বর্গা নিয়ে চাষ করো, খাদ্য উৎপাদন করো, ধান উৎপাদন করো। কাজেই আমি চাই, বিদেশের কাছ থেকে ঋণ নিয়ে জাতিকে ঋণগ্রস্ত করবে না, স্বনির্ভর হও, নিজেরা করো, এর মধ্যে শান্তি আছে। এই যে আমার জীবনে আমি কাউকে বলি নেই আমাকে চাকরি দাও, আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও, দুবাই যাবো, নাও। আমি হেঁটে হেঁটে ইউরোপে চলে এসেছি এবং কারোর কাছ থেকে ধার করি নাই। বিশ্বাস করো, কিন্তু শত্রুরা আমার এখানে ক্ষতি করেছে, হিংসা করে করে। আমি যত উপরে উঠতে চেয়েছিলাম আমাকে বাধা দিয়েছে, তারপরেও আমাকে দাবিয়ে রাখতে পারে নাই। শেফুদা আজ দাঁড়াইলে সারা পৃথিবী শেফুদার পিছনে দাঁড়ায়। আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ মানবিজ্ঞানী এবং সর্বশ্রেষ্ঠ মোটিভেটর। আমি যে কোনো মানুষকে খুব বেশি হলে 5 মিনিটের মধ্যে তাকে মোটিভেশন দিতে পারি, বুঝাতে পারি, ভালোবেসে ভালোবেসে মানুষের মন জয় করেছি, অস্ত্র দিয়ে নয়। তবে কখনো কখনো ক্রিমিনালদের শব্দ বোমা মেরেছি। শব্দ বোমা মারতে হবে, তোমরাও শব্দ বোমা মারা শিখো। শব্দ বোমা মারলে তো আর কোনো মানুষ হত্যা করা হচ্ছে না, তাই না? কোনো মানুষের ঘর বাড়ি জারি জুপড়ি ছাই করা হচ্ছে না। শুধু কিঞ্চিত শব্দ বোমার আঘাতে তাদের কর্ণকুহুরে ঢুকিয়ে দিচ্ছি যে মিথ্যা বলিও না, প্রতারণা করিও না, অন্যের সম্পদ আত্মসাৎ করিও না, নারী ধর্ষণ করিও না, ধর্ষণ করে হত্যা করিও না। এই মাত্র দেখেছি বিএনপির লোকেরা আওয়ামী লীগের কোনো পরিবারে গিয়ে হামলা করেছে, চাঁদা দিতে বলেছে। এই বিএনপিরা চাঁদাবাজ, সবচেয়ে বেশি চাঁদাবাজ। আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, কিন্তু আওয়ামী লীগ থেকে এরা বেশি, 1000 গুণ বেশি চাঁদাবাজ। কাজেই বিএনপিকে কোনো অবস্থাতেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কোনো রাজনীতিবিদদেরকে কোনো ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। বর্তমানে যারা আছে এরা অদলীয়, অরাজনৈতিক লোকজন সরকারে আছে এবং তাদেরকে কমপক্ষে 5 বছর, আমি বলেছি মহাতেরের মতো। মহাতেরকে অনেকে বলেছে, হে বুড়া বেটা পারবে না, তাকে ঠ্যাঙে ধরে নামাইয়া ফেলাও। নও, তিনি মালয়েশিয়াকে পৃথিবীর অন্যতম প্রথম কাতারের অর্থনৈতিকভাবে উন্নত দেশে পরিণত করেছিলেন। আগামী 5 বছর পর এই দিনে তোমরা দেখবে বিদেশ থেকে প্রবাসীরা দেশে ফিরে যাবে এবং অন্য দেশের লোকেরাও বাংলাদেশে কাজ করতে যাবে। আমার একান্ত অনুরোধ, তোমরা কৃষিকে সবচেয়ে বেশি প্রাধান্য দাও। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, কৃষি উৎপাদন 3 গুণ করা সম্ভব। অত্যাধুনিক পদ্ধতিতে চাষাবাদ করুন, নতুন প্রজন্মকে আপনারা আধুনিক কৃষক বানান। আমাদের ওই বেকার, শিক্ষিত বেকার তৈরি করে কোনো লাভ নেই। আমাদের দরকার ডাক্তার। 20 কোটি মানুষের দেশে মাত্র 1 লক্ষ ডাক্তার। আমাদের কমপক্ষে 10 লক্ষ ডাক্তার বানাতে হবে আগামী 5 বছরের মধ্যে। অন্তত 1 লক্ষ রোগীর জন্য তো একজন ডাক্তার দরকার নাকি? না, তাহলে কত হয়? ধরো উল্টাপাল্টা করে বলিস, কোনো ব্যাপার না। হ্যাঁ,
1 লক্ষ হওয়ার জন্য একজন হইলেও তো কত ডাক্তার দরকার? 100 লক্ষে 1 কোটি, এরকম 20 কোটি, 20 কোটিরও বেশি জনসংখ্যা। আমি বলছি যে আমাদের কমপক্ষে আরও 10 লক্ষ ডাক্তার বানাতে হবে আগামী 5 বছরের মধ্যে। ইঞ্জিনিয়ার বানাতে হবে, কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাতে হবে, এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কৃষক, আধুনিক কৃষক তৈরি করতে হবে। টেলিফোন কে এসে পাওয়ার জন্য দেখি, ওয়াও, আমার ছোট বউ ডাক্তার।